হরে কৃষ্ণ। আপনারা সবসময় শুনে থাকেন শনির সাড়ে সাথী, শনির দশা, শনির ধাইয়া। সবাই খুব আতঙ্ক হয়ে পড়ে, সবাই খুব ভয় পায়। আমার শনির দশা লেগেছে, আমার শনির সাড়ে সাথী লেগেছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। শনি মহারাজ হচ্ছে আমাদের কর্মফল দাতা। যেমন কর্ম করব তেমন আমাদের ফল প্রদান করবেন শ্রী শনি মহারাজ। শনি মহারাজের যখন সাড়ে সাথী শুরু হবে, ঢাইয়া শুরু হবে বা মহাদশা শুরু হবে, তখন আপনাকে কিছু না কিছু শিক্ষা প্রদান করবে। আপনি একজনকে খুব অন্ধ বিশ্বাস করছেন যে আমি ওকে খুব ভালো বন্ধু, ও আমার ভালোবাসা, ও আমার খুব প্রিয় লোক, আমি কোনো বিপদে পড়লে ও আমাকে উদ্ধার করবে। সে কি সত্যি আপনাকে উদ্ধার করবে? সে কি সত্যি আপনার বন্ধু? যখন শনির সাড়ে আসবে, শনির ধাইয়া আসবে, শনিদেবের মহাদশা আসবে, তখন আপনাকে বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে যে কে আপনার মনের মানুষ, কে আপনার মনের না, কে আপনার আসল বন্ধু, কে আপনার আসল প্রেমী, কে আপনার আসল ফ্যামিলি মেম্বার, কে আপনার মনের মানুষ, কে আপনাকে সহযোগিতা করবে। সেটা যখন শনির ধাইয়া হোক, সাড়ে হোক। শনি কি করে আমাদের কর্মফল দেখে। শনি যে সাড়ে সাথী আমাদের জীবনে 30 বছর পর পর আসে। আমরা এই 30 বছরে কি কর্ম করলাম, যদি ভালো কর্ম করি তাহলে আমাদেরকে এই সাড়ে সাথীর সময় ভালো ফল দেবে। আর যদি আমরা খারাপ কাজ করি, অসৎ কাজ করি, তাহলে আমাদেরকে খুব খারাপ ফল দেবে সাড়ে সাথীর সময়। যখন আপনি দেখবেন আপনার নিজের লোক পর হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, রাতে ঘুম নেই, ধার দেনার জর্জরিত হয়ে গেছেন, তখন বুঝবেন আপনার শনির সাড়ে সাথী শুরু হয়েছে, শনির মহাদশা শুরু হয়েছে। শনি দেবের যখন এসব চলবে তখন আপনাকে পুরো একা করে দেবে, পুরো একা। কেন? কারণ সে শিখাবে আপনাকে যে এই দুনিয়ায় একমাত্র তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। এই দুনিয়া যা আছে সব মোহমায়া। কেন করছো এই মহামায়ার পেছনে? এই অর্থ, লোভ, লালস। যখন শনির সাথী আসবে তখন আপনি যত লোভ করবেন তত আপনার মধ্যে দুঃখ কষ্ট বেশি হবে। যত লোভ লালসা যত বেশি করবেন, লোভ লালসা যত বেশি করবেন, তত আপনার মধ্যে শনির সাথী কুপ্রভাব বেশি পড়বে। বুঝেছেন? কারণ শনি দেখায় এই দুনিয়া একমাত্র তুমি। এই দুনিয়া লোভ করার জন্য এখানে আসেনি। আমরা এখানে কিছুক্ষণের জন্য এসেছি। এই প্রকৃতি, এই পৃথিবীতে কিছু দিনের জন্য অতিথি। আবার আমাদেরকে ফিরে যেতে হবে এই দুনিয়া থেকে। সেটাই আমাদের শনিদেব আমাদের সাড়ে সাথীর সময়, মহাদশার সময় আমাদেরকে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। তোমার লাইফ তুমি সৎভাবে জীবনযাপন করুন। শনির সাড়ে সাথী কখন শুরু হয়? যখন আমাদের রাশির দ্বাদশে, রাশিতে বা রাশির দ্বিতীয় যখন শনি মহারাজ আসে, তখন শনির সাড়ে সাথী শুরু হয়। উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনার মেষ রাশি, মেষ রাশির পক্ষে বা মেষ রাশির জাতক জাতিকা সাড়ে সাথী শুরু হবে কখন? যখন মেষ রাশি দ্বাদশ রাশি হলো মীন রাশি। মেষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মীন রাশি। যখন মীন রাশিতে শনিদেব প্রবেশ করবে তখন আপনার সাড়ে সাথী প্রথম পর্যায় শুরু হলো। যখন শনিদেব মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার দ্বিতীয় পর্যায় শুরু হলো। আজ যখন শনিদেব বৃষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার শনির সাড়ে সাথী তৃতীয় পর্যায় শুরু হলো। এক পর্যায়ে শনিদেব 2.5 বছর করে থাকে, এক রাশিতে 2.5 বছর করে থাকে। এই 2.5 বছর 3টে রাশিতে মিলে হয় শনির সাড়ে সাথী। এর সাড়ে সাথীতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এর কিছু রেমেডি আপনাকে বলছি। যখন শনির সাড়ে সাথী হোক, শনির ঢাইয়া হোক, শনির মহাদশা হোক, এর থেকে কিছু রেমেডি বলছি, কিছু টোটকা বলছি, করে দেখবেন অনেকটা আপনারা রেহাই পাবেন। কি করবেন?
প্রথমত দক্ষিণা কালী একটা কবচ নেবেন। কি? দক্ষিণা কালী কবচ, একটা সাতমুখী রুদ্রাক্ষ। কেউ যদি দক্ষিণা কালী কবচ নিতে পারে তো ভালো, না নিতে পারলে সাতমুখী রুদ্রাক্ষ। কেউ যদি সাতমুখী রুদ্রাক্ষ না নিতে পারে, প্রত্যেক দিন হনুমান চালিসা নিয়ে পাঠ করুন, অন্তত 3 বার করে। 3 বার করে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে। মাকে ভালোবাসবেন।